11 মার্চ 2025 মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটা স্টেশন থেকে ধূলিধূসর পার্বত্য এলাকার মাঝ দিয়ে পেশোয়ারের উদ্দেশ্যে যাত্রা করে 9 কোচের যাত্রীবাহী ট্রেন জাফর এক্সপ্রেস। ট্রেনটি ছিল একটি দীর্ঘ রুটের যাত্রীবাহী ট্রেন। তবে সাধারণ যাত্রীর পাশাপাশি জাফর এক্সপ্রেসে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর সদস্যরাও যাতায়াত করত। অন্য সব সাধারণ দিনের মতো সেদিনও ট্রেনটি সাধারণ মানুষ, ব্যবসায়ী, ছাত্রসহ প্রায় 440 জন যাত্রী নিয়ে কোয়েটা স্টেশন ত্যাগ করে। কিন্তু কিছুক্ষণ পরেই সেই সব যাত্রীদের সামনে অপেক্ষা করছিল এক ভয়ানক পরিস্থিতি, যা শুধু সাধারণ যাত্রীদের জন্যই নয়, বরং পাকিস্তানি সেনার জন্যও এক দুঃস্বপ্ন হতে যাচ্ছিল। ঠিক কী হয়েছিল সেদিন? কিভাবে প্রাণ হারালো পাকিস্তানের প্রায় 214 জন সেনা সদস্য? তাই জানবো আজকের ভিডিওতে। জাফর এক্সপ্রেস যখন কোয়েটা স্টেশন থেকে প্রায় 160 কিলোমিটার দূরে পোলার অঞ্চলের 8 নং টানেল পার করে, ঠিক তখনই ট্রেনটির সামনে ট্রেন লাইনে একটি ভয়ানক বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে মুহূর্তেই ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। আর ঠিক সঙ্গে সঙ্গে গুদালার ও পিরুকুন্ড্রির পার্বত্য ভূখণ্ডের মাঝ থেকে প্রায় 100 জন ট্রেনটি উদ্দেশ্য করে ওপেন ফায়ার শুরু করে। আর কিছুক্ষণের মধ্যে তারা সম্পূর্ণ ট্রেনটিকে তাদের কবজায় নিয়ে ফেলে এবং মুহূর্তের মধ্যে তারা ট্রেনে থাকা 4 শতাধিক যাত্রীকে বন্দি করে নেয়। এই অ্যাটাকের কিছুক্ষণ পর বিএলএ অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি এই সম্পূর্ণ অ্যাটাকের দায়ভার গ্রহণ করে এবং তারা জানায় যে তারা ইতিমধ্যেই 30 জন পাকিস্তানি সেনা সদস্যকে মেরে ফেলেছে। তারা পাকিস্তান সরকারের কাছে দাবি জানায় যে যদি আগামী 48 ঘন্টার মধ্যে পাকিস্তান সরকার বিএলএ এর বন্দি সদস্যদেরকে মুক্ত না করে, তবে তারা বন্দীদেরকে মেরে ফেলবে এবং সমস্ত ট্রেনে আগুন লাগিয়ে দেবে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযান শুরু করে। F-16 যুদ্ধবিমান সহ সেনা সদস্য নিয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং বিএলএ এর সশস্ত্র বাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনাদের এক রুদ্ধশ্বাস সংঘর্ষ শুরু হয়। পাকিস্তান সরকারের তরফ থেকে জানা যায় এই সিক্রেট অভিযানে পাক সেনারা 346 জন পণবন্দীদেরকে মুক্ত করে। প্রায় 30 ঘন্টা চলে এই রুদ্ধশ্বাস অভিযান। এই অভিযানে 30 জন বিএলএ এর সদস্যও নিহত হয়। সেই সাথে 23 জন পাকিস্তানি সেনা সদস্য, 3 জন রেলওয়ে কর্মকর্তা ও 5 জন যাত্রী প্রাণ হারায়। কিন্তু পাকিস্তানের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদটি এখনও অপেক্ষা করছিল। অভিযানের সময় ট্রেনে প্রবেশ করা 214 জন পাকিস্তানি সেনাবাহিনীকে ধরে নিয়ে যায় বিএলএ এবং জাফর এক্সপ্রেস হাইজ্যাকের 48 ঘন্টা পূর্ণ হবার পর বিএলএ এর প্রধান জানায় তারা 214 জন বন্দি পাকিস্তানি সেনাদেরকে হত্যা করেছে। তাদের দাবি না মানায় ও তাদের সাথে কোনো আলোচনা না করার কারণে তারা এমনটা করেছে বলে জানায়। কিন্তু প্রশ্ন হলো, কারা এই বিএলএ? কি চায় তারা? আর কেন পাকিস্তান সেনাবাহিনী তাদের প্রতিহত করতে ব্যর্থ? বিএলএ বা বালুচিস্তান লিবারেশন আর্মি হলো একটি বেলুচ জাতীয়তাবাদী সশস্ত্র সংগঠন, যারা মূলত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের স্বাধীনতার জন্য লড়াই করে। এরা বেলুচ জাতীয়তাবাদী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং পাকিস্তান সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে। 1970-এর দশকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বেলুচ বিদ্রোহের সময় এই সংগঠনের সক্রিয়তা ছিল। পরে 2000 সালে এটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয় এবং সশস্ত্র সংগ্রাম শুরু করে। বিএলএ এর মোট সদস্য সংখ্যা সঠিকভাবে জানা যায় না, তবে তারা অত্যন্ত সক্রিয় ও সংগঠিত। আধুনিক অস্ত্রশস্ত্রের পাশাপাশি গেরিলা যুদ্ধে পারদর্শী স্বাধীনতাকামী এই গোষ্ঠী। কিন্তু পাকিস্তান সরকার কেন এদের প্রতিহত করতে ব্যর্থ? এর প্রধান কারণ বেলুচিস্তানের বিশাল ও দুর্গম এলাকা। এই এলাকা গেরিলা যুদ্ধ কৌশলের জন্য আদর্শ হওয়ায় তারা কার্যকরভাবে এখানে অপারেশন চালাতে সক্ষম। এছাড়াও বিএলএ স্থানীয় জনগণের কাছ থেকেও সমর্থন পায়, যা তাদেরকে লুকিয়ে থাকতে সহায়তা করে। আর তাছাড়াও পাকিস্তান আন্তর্জাতিক মহল থেকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এড়াতে চায়, যা পাকিস্তান সরকারের অপারেশন সীমিত করে। কিন্তু কেন বেলুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হতে চায়? 1947 সালে পাকিস্তান গঠনের সময় বেলুচিস্তানকে জোরপূর্বক পাকিস্তানের অন্তর্ভুক্ত
অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে বেলুচদের দাবি। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র অঞ্চল, যদিও এখানে প্রাকৃতিক গ্যাস, সোনা, তামা ও অন্যান্য খনিজ সম্পদ রয়েছে। তাই বেলুচদের দাবি যে তাদের সম্পদ পাকিস্তান সরকার কেন্দ্রীয়ভাবে শোষণ করছে এবং পাকিস্তানি সেনাবাহিনীর কঠোর দমননীতি ও মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ রয়েছে। তাই বেলুচরা তাদের স্বতন্ত্র জাতীয়তা বজায় রাখতে চায় এবং পাকিস্তানের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থেকে মুক্তি চায়। তাই পাকিস্তানি সেনাবাহিনী ও সরকারি প্রতিষ্ঠানগুলোর বেলুচিস্তান থেকে প্রত্যাহার এবং বেলুচিস্তানের সম্পূর্ণ স্বাধীনতাই বিএলএ এর মূল উদ্দেশ্য। তবে স্বাধীনতাকামী এই গোষ্ঠীকে দমনের জন্য পাকিস্তান আর্মিও বিভিন্ন সামরিক অভিযান চালায় এবং এতে দুই পক্ষেরই সদস্যদের নিহতের ঘটনা শোনা যায়। বিএলএ এর কর্মকাণ্ডের পেছনে পাকিস্তানের শত্রু দেশগুলোরও মদত রয়েছে বলে তারা দাবি করে। কিন্তু যদি বিএলএ এর 214 জন সেনা হত্যার দাবি সত্য প্রমাণিত হয়, তবে তা বিশাল এক আঘাত পাকিস্তান সেনাবাহিনীর জন্য। যদিও পাকিস্তান সেনাবাহিনী থেকে জানানো হয় 214 জন সেনা হত্যার কোনো প্রমাণ দেয়নি বিএলএ। আপনার কি মনে হয়? কমেন্ট করে আপনার মতামত জানান আমাদের। এমনই সত্য, রহস্যময় ও অদ্ভুত ঘটনাগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দয়া করে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।